46তম বিসিএসে আসা সবচেয়ে কনফিউজিং প্রশ্নগুলোর মধ্যে একটি হচ্ছে এটিও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসা। প্রশ্নে দেওয়া আছে দ্য স্নো সোয়ার্লস গ্যাপ দ্য ভ্যালে। সোয়ার্ল অর্থ হচ্ছে ঘূর্ণাবর্তে পাক খেতে খেতে চলা, স্নো অর্থ তুষার এবং ভ্যালে অর্থ উপত্যকা। অর্থাৎ এর অর্থ করলে দাঁড়ায় উপত্যকার মধ্য দিয়ে তুষার ঘূর্ণায়মানভাবে প্রবাহিত হয়। অপশনে আছে আপ, ইন, ডাউন, থ্রো। এবার দ্য স্নো সোয়ার্লস আপ, এখানে যদি অপশন ক থেকে আপ অ্যান্সার দিই তাহলে এটার অর্থ দাঁড়াবে যে তুষার উপত্যকার দিকে বা উপত্যকার ঢাল বেয়ে উপরের দিকে উঠছে, অর্থাৎ আপ দিয়ে এখানে উপরের দিকটাকে বোঝাবে। যদি অপশন খ থেকে এই শূন্যস্থানে ইন দেই তাহলে এটা দিয়ে বোঝাবে দ্য স্নো সোয়ার্লস ইন দ্য ভ্যালে, অর্থাৎ তুষার উপত্যকার ভেতরেই ঘুরছে, এখানে গতিশীলতার দিক বোঝাচ্ছে না, বরং কোথায় অবস্থান করছে সেটি বোঝাচ্ছে, ইন দিয়ে অবস্থান বোঝাচ্ছে। এবার এই গ্যাপে যদি আমরা অপশন গ থেকে ডাউন অ্যান্সার দিই তাহলে এটি হবে দ্য স্নো সোয়ার্লস ডাউন দ্য ভ্যালে। এটার অর্থ হবে তুষার উপত্যকার ঢাল বেয়ে নিচের দিকে নামছে। আপ দিয়ে উপরের দিকে ওঠা বোঝাচ্ছিল এবং ডাউন দিয়ে নিচের দিকে নামা বোঝাচ্ছে। এবং অপশন ঘতে আছে থ্রো, দ্য স্নো সোয়ার্লস থ্রো দ্য ভ্যালে যদি দেই তাহলে এটা দিয়ে বোঝায় তুষার উপত্যকার এক পাশ থেকে অন্য পাশে ঘুরে ঘুরে অতিক্রম করছে। থ্রো দিয়ে সাধারণত এক পাশ থেকে অন্য পাশে ঘোরাকে বোঝায়। যদি আমরা অ্যান্সার থ্রো দেই তাহলে কিন্তু তুষারের গতি, চলাচল, প্রবাহ এই সব কিছুর একটা পূর্ণ অনুভূতি আমরা পাই এবং গভীর একটা ভিজুয়াল ইমেজ আমাদের মধ্যে তৈরি হয়। তাই এখানে ক, খ, গ তিনটি অপশনেই সঠিক উত্তর থাকা সত্ত্বেও মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে অপশন ঘ, অর্থাৎ অপশন ঘ হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার।